আবার এমনি লোক জানা বলছিল এই যে ভারতবর্ষের রাজনীতিতে ছাগলের 4 নম্বর বাচ্চা সিপিএম, এই সিপিএম বেশি বলছিল। সাংসদের উপস্থিতিতে সিপিআইএমকে পেটানোর নিদান বিজেপি বিধায়কের। এগুলোই বিজেপির সংস্কৃতি, কটাক্ষ সিপিআইএম নেতৃত্বের। ফের উস্কানিমূলক বক্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই বিধায়ক অমরনাথ শাখা প্রকাশ্যে সিপিএমকে পেটানোর নিদান দিলেন। সিপিআইএমের দাবি, বিজেপির এটাই সংস্কৃতি, সময় বলবে কে কাকে পেটাবে। ফের উস্কানিমূলক মন্তব্য দিয়েই বিতর্কে জড়ালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। শুক্রবার সন্ধ্যায় ওন্দার রতনপুরে দলীয় কর্মসূচিতে হাজির হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব। মঞ্চে লকেট চট্টোপাধ্যায়ের সামনে মাইক্রোফোন হাতে নিয়েই উচ্চস্বরে বিজেপি বিধায়কের হুঙ্কার। বিধায়ক অমরনাথ শাখা বলেন, সিপিআইএম ছাগলের 4 নম্বর বাচ্চা। তৃণমূলের টাকায় সিপিআইএম চলছে, তাই আগে সিপিআইএমকে পেটাতে হবে। এইভাবেই প্রকাশ্য জনসভায় সিপিআইএমকে পেটানোর নিদান দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তবে এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অমরনাথ শাখা। সব জায়গায় তো ভোট হতে দেয়নি। সিপিএম এর ভূমিকাটা দেখুন। এই ছাগলের 4 নম্বর বাচ্চারা এতদিন কোথায় ছিল? আজকে তাদেরকে বিগত 6-7 বছর কোথাও খুঁজে পাওয়া যায়নি, ঝোড়ে পাতালে কোথাও খুঁজে পাওয়া যায়নি। একমাত্র বিভিন্ন জায়গাতে বিজেপির নেতারা কিছু সিপিএম কে আশ্রয় দিয়েছিল, আর সেই সিপিএম এখন তৃণমূলের কাছে পয়সা নিয়ে আজকে এই যে গ্রাম পঞ্চায়েত ভোটে আজকে তো আর তৃণমূল মারে না, কারণ তৃণমূল জিতার জন্য ছেড়ে দিয়েছিল। তাই সিপিএম যে কিছু জায়গায় প্রার্থী দিয়েছিল, এবং বিশেষ করে রতনপুরে দেখুন আমরা 5-6টি সিট, আমাদের যে ভোটটা সেই যে ভোটটা 50টা 60টা 100টা করে কেটেছে, আমরা তো 7টা জিতিয়েছি, ওরা 9টা পেয়েছে, আমরা কিন্তু আরো 6টা সিট পেতাম। এইভাবে 4 নম্বর ছাগলের বাচ্চারা গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই কাজ করে। ফের আরও একবার বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়কের এই বক্তব্যে সিপিআইএমের কটাক্ষ, এটাই বিজেপির সংস্কৃতি, আগামী দিন দেখা যাবে কে কাকে পেটায়। রাজনীতিবিদ হিসেবে এরকম কুরুচিকর মন্তব্য এসব বিজেপি তৃণমূল এরাই করতে পারে। ফলে বিজেপির নেতা অমর শাহ এসব বলছে, এগুলো কিছু যায় আসে না আমার। আমি খালি একটাই কথা বলবো যে মানুষের রুটি রুজির সংগ্রাম, কাজ, কৃষকদের যন্ত্রণা, শ্রমিকদের যন্ত্রণা এইসব ভুলিয়ে রেখে ধর্ম ফর্মের নামে যারা মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে, পশ্চিমবাংলার মানুষ বেশি দিন এই জায়গায় থাকবেন না। ফলে উনি যেটা বলেছেন, উল্টে মানুষ তাদেরকে এরকম করেন কিনা আমি সেটা ওনাকে ভাবার জন্য বলব। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।